তামিম ইকবাল কোনো পার্ট ছিল না আজকের। আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না, এটা যে কেউ হতে পারে। আর এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। সাকিবের যে বিষয়টা, হি ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রোডিউস ইন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এর আগে কখনো এভাবে কুয়াবের সাথে কোনো প্লেয়ার, বিশেষ করে কারেন্ট প্লেয়ার, কখনো ইনভলভ ছিল না। কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে, এই আশায় কিন্তু আমরা লাস্ট 15 বছর বা 20 বছর বা 30 বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি, বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার, সবার সমস্যাটা শোনার, এবং আমাদের কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না। আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের, ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের। তো আমরা সেই জায়গা থেকে এখন বর্তমান যে প্লেয়াররা আছি, আমরা কি ফিল করছি, আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন, বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে, কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউটপুট দিয়েছে, এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি। আমরা এই বিষয়টাই খুব ক্লিয়ার, এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে, এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি, যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো। তো এই জন্যেই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া। এর আগে নিশ্চয়ই আপনারা কখনোই দেখেন নাই এইভাবে কোনো বর্তমান প্লেয়ারদের ইনভলভ হতে। আমরা আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে সবাই সামনের দিকে এসেছি, এবং সবাই এগ্রি করেছি যে আমরা যেন সামনের দিকে ক্রিকেটটা কিভাবে নিয়ে যাওয়া যায়, এই পরিকল্পনাগুলো আমরা করেছি। মিঠুন ভাই, বিপিএল এর পেমেন্ট কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার না, অনেক বিদেশের ক্ষেত্রে বা দেশিদের ক্ষেত্রেও আছে। তো সেক্ষেত্রে আসলে এই সংগঠন থেকে আপনাদের কি চাওয়া থাকবে, মানে বিপিএল এর পেমেন্টের? আসলে বিষয় হচ্ছে ভাই, আগে কি হয়ে গেছে বা কি হয়নি সেগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো না, কারণ আগের যেভাবে চলেছে, যারা চালিয়েছে এই বিষয়গুলো তারা বলতে পারবে। বাট আমরা এখন যেহেতু কুয়াবটাকে সামনের দিকে এগোতে চাচ্ছি, বা আমরা যে কমিটমেন্টগুলো করব, বা আমরা শাহিদ ভাই আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করেছে যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করব, যারা নেক্সটে আমাদের গার্জিয়ান হিসেবে আসবে কুয়াবে, ওনাদেরকে ওই গাইডলাইনটা দেওয়া থাকবে যেন আমাদের প্লেয়াররা টাইম টু টাইম সব কিছু যেগুলো প্রাপ্য সেই জিনিসগুলো যেন পাই। মিঠুন ভাই, আপনি একটা কথা বললেন যে আপনারা আসলে নেতৃত্ব নিজেরা খুঁজে নেওয়ার জন্য এগিয়ে আসছেন সবাই। আপনারা নেতৃত্বে কাকে চাচ্ছেন, এরকম কোনো কিছু বলা যায় না? আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে। এটা যে কেউ হতে পারে, যেটা আমাদের সবার প্লেয়ারদের তরফ থেকে সবার স্বার্থে। দেখেন, অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক, অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে। তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। তো এইরকম পার্সন আমরা খুঁজতেছি, বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন ওভারঅল। এটা শুধুমাত্র প্রিমিয়ার লিগ, ন্যাশনাল টিম বা ফার্স্ট ক্লাস না, ইভেন জেলা লিগগুলো যে হচ্ছে না, এই দিকেও আমাদের নজর দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা সবাই বলতেছি যে প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ, এখানে কুয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। আমাদের ওই জেলাগুলোতে যদি কুয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো, সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি, জেলার সভাপতি, তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারতো যে আমার জেলায় ক্রিকেট খেলা হচ্ছে না। তো এই জিনিসগুলোও আমাদের স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট। ভাই, যাকে খুঁজতেছেন সে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল? সেটা একজন খুঁজতেছেন না ইলেকশন ওপেন আছে, ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট, আমরা তাকেই সিলেক্ট করব। তামিম ইকবাল এসেছিলেন কিনা এবং ভার্চুয়ালি তিনি যোগ দিয়েছিলেন, হয়তো কি বলেছেন? তামিম ইকবাল কোনো পার্ট ছিল না আজকের। তামিম ভাই আসেও নি, ভার্চুয়ালিও যোগ হয়নি। ভাই, জেলার কথা বলছেন, বিভিন্ন জেলাতে অনেক জেলা আছে যেখানে খেলা নিয়মিত হচ্ছে না। আগে যারা কোয়াবে ছিল তাদের কাছ থেকে আপনারা কি আশা করতেন আপনাদের দায়িত্ব করুন যে আপনার খবরগুলো রাখবেন, এবার থেকে নিয়মিত জেলার মধ্যে লিগ হবে? দেখেন, এটা এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ ফার্স্ট আপনার সেন্ট্রালটা রেডি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো, তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা, আমরা এটা পরিকল্পনার মধ্যে, আমি কিন্তু ক্লিয়ার করেছি, পরিকল্পনার মধ্যে আছে।
কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে এবং তারপরে আস্তে আস্তে আমরা জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মানে ফুল মেম্বার হওয়ার ক্ষেত্রে কি ফিটা কি একটু বেশি মনে হয় নাকি আপনার কাছে, বা প্লেয়ারদের রিপ্রেজেন্টেশনটা কি ভালো মতো হয় নাকি, যে একটা ফি আছে আর কি? দেখেন, এইটা তো সবার সম্মতিক্রমে হয়েছে, এটা কারো পার্সোনাল ব্যক্তিগত ডিসিশনে হয়নি। এটা ওখানে যারা উপস্থিত ছিলেন, কোয়াবের সাথে যে মিটিংগুলো হয়েছে, মিটিংয়ে যারা ছিলেন সবার সম্মতিক্রমে কিন্তু ডিসিশনগুলো হয়েছে। আগে তো যারা কোয়াবে ছিল তারা আবার বিসিবিতে ছিল, সমাধান হতো না। দেখুন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভার্ড হবে এবং আমরা আশা করি উত্তর এটার অবস্থা আরও বেটার হবে। হ্যাঁ, বলছিলাম যে কোয়াব তো মূলত হচ্ছে যে ক্রিকেটারদের জন্য, ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেখবে। সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আপনারা কোনো কিছু করবেন কিনা? যে কোয়াব তো, সাকিব আল হাসান তো কোয়াবের একজন পার্ট, কিন্তু ক্রিকেটার। দেখুন, সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে হি ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউস ইন বাংলাদেশ। তো সাকিব হ্যাজ এ ডিফারেন্ট স্ট্যাটাস অল টুগেদার। আমরা আশা করব সাকিবের বিষয়টা আমাদের রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা লুক আফটার করবেন এবং সমাধান করবেন। যদি কোয়াবের কেউ ইলেকশনে কেউ জিতলো, কোনো পদে আসলো, তারপর ইন ফিউচার যদি বিসিবিতে চাকরি করতে যায় বা কোনোভাবে ঢোকে, সেটা কি তখন কিভাবে হবে আসলে? সব তো এটা তখন তাদেরকে সেই পদ থেকে ছেড়ে যে কোনো একটা পদ ছেড়ে দিতে হবে আর কি। এই জায়গাটাতে আপনি স্ট্রিক্ট? হ্যাঁ, জি। সেলিম ভাই, লাস্ট প্রিমিয়ার লিগ থেকে অনেকেই টাকা পান নাই ক্লাব থেকে, তো আপনারা কি ধরনের স্টেপ নেবেন নির্বাচনের আগে বা পরে? দেখুন, এটা তো ইলেক্টেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে। আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা, অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে। কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন। তো যদি এগ্রিমেন্ট থাকে তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্টের এগেনস্টে আমি এত টাকা পেয়েছি, এত টাকা বকে আছে। আর যদি মুখে মুখে হয় তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। তো সেই বিষয়টা আমরা ফোকাস করতে চাই। ইলেকশনের আগে লাস্ট যে 3-4 মাস ধরে আপনারা যারা অ্যাড হক কমিটিতে ছিলেন, আপনারা এগুলো লুক আফটার করেছেন কিনা? দেখুন, এই জিনিসটা করার জন্য যখন আপনি এগ্রিমেন্ট চাইবেন তখন অনেক খেলোয়াড়ই এগ্রিমেন্ট দিতে পারবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে অনেক বিষয় আছে, আপনি হঠাৎ করে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। তো আপনাকে একটা ফাউন্ডেশন গ্রো করতে হবে এবং তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। সামনে দেশে নির্বাচন আছে, বিসিবিতে নির্বাচন আছে। আপনারা বলছেন এখানে একটা অফিস দিবে বা আপনাদের যত নিয়ম কানুন হলো, সামনে গভর্নমেন্টের চেঞ্জ আসতে পারে, অনেক কিছুরই চেঞ্জ আসতে পারে। আপনারা কতখানি কনফিডেন্ট যে নতুন গভর্নমেন্ট বা নতুন বোর্ডে আসলে এই জিনিসটা বহাল থাকবে? দেখুন, আমাদের অ্যালটমেন্ট তো ক্রিকেট বোর্ড দিচ্ছে না, আমাদের অ্যালটমেন্ট দিচ্ছে, চেঞ্জ আসবে তো আমাদের বোর্ড দিচ্ছে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তো যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু দেয় তো সেটা সাধারণত চেঞ্জ আমরা আশা করি এমন কিছু হবে না। যদি হয় দেখুন, আমরা তো পজিটিভ থাকবো, আমরা পজিটিভ থাকি, কারণ এটা তো খেলোয়াড়। দেখেন, এই স্টেডিয়ামটা কাদের জন্য? এই স্টেডিয়ামটা কাদের জন্য? খেলোয়াড়দের জন্য। তো এটা খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমার মনে হয় না ধরে কোনো সমস্যা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো কি সব ফার্স্ট ক্লাস ক্রিকেটার কি ইলেকশনে দাঁড়াতে পারে? বুঝলাম না আপনার কথা, প্রশ্ন। ফার্স্ট ক্লাস ক্রিকেটার কি ইলেকশনে দাঁড়ানো? যারাই মেম্বার হবে, পার্মানেন্ট মেম্বার হবে বা লাইফ মেম্বার হবে, তারাই ইলেকশন করতে হবে। সেটাই জেলা এবং বিভাগগুলোতেও কিন্তু আপনাদের কোয়াবের কমিটি ছিল বিগত দিনে, আসলে তাদের আসলে কোনো কার্যক্রমই ছিল না যদি আমি বলতে চাই। এবার আসলে কি ধরনের পরিকল্পনা থাকবে জেলা এবং বিভাগগুলো? দেখুন, আমাদের সামনে নতুন কমিটি আসবে ইলেকশনের পরে, তারা সেই বিষয়ে আলোচনা করবেন এবং তারা সেই জিনিসটার পদক্ষেপ নেবেন এবং সেখানেও অপশন থাকবে, কারণ প্রত্যেক জেলাতেই কোনো না কোনো ক্রিকেটাররা আছেন, তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবে।